আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রথমেই শুরু করলাম বারান্দার ফুলের বাগান দিয়ে। তো আমার ছোট্ট বারান্দার ফুলের বাগান কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। হরেক রকমের ফুল আজকে ফুটেছে। তো নয়নতারা, পত্তলিকা দেখতে কিন্তু খুবই ভালো লাগে মাশাআল্লাহ। তো গাছে একটু পানিও দিলাম, পানি দিয়ে চলে আসলাম তো রান্নাঘরে। আমি কিন্তু আলু কুচি করে কেটে যে ভাজির জন্য বসিয়ে তারপর বারান্দায় গিয়েছিলাম। এই যে আলুটা ভাজি করে নিচ্ছি আর রুটিও ভেজে নিচ্ছি। তো ওই যে নাস্তাটা রেডি করে এখন খেতে দিলাম। তো আলু ভাজি দিয়ে কিন্তু মেয়েরা অনেক পছন্দ করে, আলু ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে। দু একদিন পর পরে আমি আলু ভাজিটা করে দিই। আর একটু চাও বানিয়ে নিলাম। তো চা তো বিকেলেই খাওয়া হয়, সকালে খাওয়া হয় না। তো আজকে শুক্রবার, তো এই জন্য একটু বানালাম, মেয়েরা খাবে এজন্য। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এখানে আমি রান্নার জন্য এই যে ছোটো ছোটো ঝাটকা মাছ বের করে নিছি, এগুলো ভাজবো, কারণ এগুলো ছোটো মাছ রান্না করে খাওয়া যায় না। তো এই যে ভাজার জন্য আমি একটু 2-3 পিস হবে, মাথা লেস আর মাঝখানের 1 পিস। আর এই তো গরুর মাংস বের করে নিলাম, আজকে বিরিয়ানি রান্না করে দিব। আর ইলিশ মাছ কড়া করে ভেজে দিব। আর এদিকে আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য একটু দুধ দিয়ে, গরুর দুধে একটু লেবু দিয়ে টক দই বানিয়ে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু আমি মশলা মাখিয়ে নিছি, তো খাওয়ার আগে ভেজে দিব। খাওয়ার আগে ভাজলে একটু মচমচা হবে, তো খেতেও ভালো লাগবে। আর এদিক দিয়ে আমি তো বিরিয়ানি রান্না করার জন্য অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। কিছুটা উঠিয়ে রাখবো, পরে বিরিয়ানির উপর দিয়ে দেব। আর কিছুটা আমি এই তো মশলা এখন আমি একসাথে গুলিয়ে তারপরে রেডি করব। এখানে বিরিয়ানির মশলা আর ঘর থেকে কিছু কিছু মশলা দিয়ে আদা বাটা, টক দই, আদা রসুনের বাটা, টক দই এগুলো দিব। আর ঝালের জন্য একটু মরিচের গুঁড়ো দিলাম। এখন এটা ভালোভাবে মিক্স করে তারপর দিয়ে দিব। তো এখানে কিন্তু টমেটো সস আর সয়া সস এগুলো দিয়ে দিছি। আর ঘরে বানানো একটু গরম মশলার গুঁড়ো দিলাম, একটু ধনিয়া গুঁড়াও একটু দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে মিক্স করে তারপর যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি ওটাতে দিয়ে দিব। তারপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। তো দিয়ে দিলাম আমি মশলার মিক্সটা। তো এখন এই তো তেল ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব, মশলাটা শুকানোর আগ পর্যন্ত। তারপরে এই তো আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো কিছুক্ষণ কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আলুও কেটে দিলাম, বিরিয়ানিতে তো আলু দিতেই হবে, আলু ছাড়া হয় না। এরপরে তো আমি মাংসটা কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি, করে নামিয়ে রাখছি। এখন এই যে পোলাওটা আমি বসাবো, তো পোলাওটা যে রান্না করে ভেজে নিচ্ছি। এখন মাংসগুলো আমি উপর থেকে উঠিয়ে শুধু ঝোলটা আমি পোলাওতে দিয়ে দিব। এই তো ঝোলটা কিন্তু আমি দিয়ে দমে রাখছিলাম। এখন এই তো আমি উপর দিয়ে মাংসটা দিয়ে দিলাম, এখন আবার দমে রেখে দিব। তারপর আমি কিছুক্ষণ পরে আবার মিশিয়ে নিব। আর এই তো মাছটা আমি ভেজে নিচ্ছি খাওয়ার আগে। আর মেয়ে দিক দিয়ে যে সালাদ কেটে নিচ্ছে, তো শসা কেটে নিচ্ছে, তো পেঁয়াজ ছিলে নিচ্ছে। আর এদিক দিয়ে তো আমার মাছটাই তো ভাজা হয়ে গেছে, এক পিঠ আবার উল্টে দিলাম। এটা মুচমুচে করে ভেজে নেব, কারণ এই ছোটো ঝাটকা মাছে একটু কাটা বেশি থাকে, মুচমুচা করে ভাজলেই খেতে ভালো লাগে।
আর এদিক দিয়ে সালাডটা কিন্তু রেডি করে ফেললো, লেবু, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ। আর আমি এই তো বিরিয়ানিটা কিন্তু মিক্স করে ফেললাম না ভালোভাবে নাড়া দিয়ে। এই তো রান্না বাড়া কিন্তু রেডি। এই তো মাছ ভেজে নিলাম, সালাদ আর বিরিয়ানি। এখন এই তো খাবার সময়, বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করে দিলাম। তো মেয়েদেরকে যে বেড়ে দিলাম। আর আমি আমার জন্য অল্প করে একটু ডিম দিয়ে রান্না করছি, তো আমি ওটাই খাবো। মাশাআল্লাহ, বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক মজার ছিল। এরপরে এই তো সন্ধ্যা, তারপর তার ভিডিওটা অন করা হয় নাই। হয়তো বিকেলে একটু রেস্ট নিয়ে এখন মাগরিবের পরে একটু চা বানাবো। আর এই যে পেয়ারা নিছি, এটা কেটে নিব। এদিক দিয়ে চাটাও কিন্তু হচ্ছে, লিকার করে নিচ্ছি, তারপর দুধ মিশিয়ে নিব। এখন চা দিয়ে খাওয়ার জন্য এই যে বিস্কিট দিয়ে দিচ্ছি। এই প্যাকেটের বিস্কিটগুলো কিন্তু মেয়ের অনেক পছন্দ, ছোটো মেয়ে অনেক মজা করে খায়। এরপরে তো এই তো নাস্তাটা আমি সাজিয়ে দিলাম। এখন নাস্তাটা করে নিচ্ছি, আর নাস্তা খাওয়ার সাথে সাথে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করছি, এখানেই বিদায়। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।